দিয়েছি, তাতেই আমার হয়ে গিয়েছে। তো ছানাটা আমার কেটে গিয়েছে। এবারে দেখো একটা এরকম ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির ওপরে একটা সুতির কাপড় রেখে দিয়েছি। এবারে ছানাটাকে আমি ছেঁকে নেব। ছানাটাকে ছেঁকে নেবার পর প্রথমে ছানার জলটাকে আমি ফেলে দেব। তো দেখো কত সুন্দর ছানাটা তৈরি হয়েছে। প্রথমে আমি কাপড়টাকে উপর থেকে তুলে ধরে নেব, আর এক্সট্রা জলটা ঝরে যাবে। কোনো রকম প্রেসার ক্রিয়েট করে কিন্তু জল আমি বার করবো না। তো ছানার জলটা আমি বার করে নিয়েছি। এবার এটাকে একটা অন্য পাত্রের উপর বসিয়ে দিলাম। যেহেতু আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি, তাই ছানাটাকে অবশ্যই একটু জল দিয়ে ধুয়ে নেব। এরকম লেবুর রস বা ভিনিগার দিয়ে যদি ছানা কাটাও, নর্মাল জল দিয়ে খুব ভালো করে ছানাটাকে বন্ধুরা ধুয়ে নেবে। অনেক বেশি আবার ধুতে যাবে না, মোটামুটি একবার বা দুবার ছানাটাকে ধুয়ে নিলেই হবে। তো ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এতে করে ভিনিগারের গন্ধটা চলে যাবে। এবারে দেখো কাপড়টাকে উপর থেকে তুলে ধরে হালকা প্রেসার দেব, খুব হালকা প্রেসার দেবে। কোনোভাবেই খুব চেপে চেপে কিন্তু জল বার করবে না।